দেশের সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে, চিরদিন আছে মিশে। তারাই দেশের সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে, চিরদিন আছে মিশে। তারাই দেশের সবুজ ধানের শীষে।
দেশের সবুজ ধানের শীষে চিরদিন আছে মিশে তারাই দেশের সবুজ ধানের শীষে। আমি এই বিশাল কাঞ্চনপুরের অধিপতি আমার ইঙ্গিতে লক্ষ লক্ষ প্রজা সাধারণ উৎপোষ করে আমার আজ ভান্ডার পরিপূর্ণ, কিন্তু আজ কোনো কিছুরই আমার অভাব নেই। তবু আমার প্রাণে কোনো শান্তি নেই। আমি একে একে 7টি সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান সুখে জর্জরিত। আমার রাজ বংশের প্রদীপ জ্বালাবের জন্য একটি সন্তান আমার বংশে রেখে যেতে পারলাম না। খোদা, ওগো খোদা মেহেরবান, আমায় এবার একটি জীবিত সন্তান দাও। খোদা, একটি জীবিত সন্তান দাও। আমি যে সন্তান সুখে কিছুতেই সহ্য করতে পারছি না। জাহাপনা, আপনি এত সহজে ভেঙ্গে বলে চলবে না জাহাপনা। ওজির সাহেব বলুন জাহাপনা। না না ওজির সাহেব, আমি যে শান্ত হতে পারছি না। একে একে 7টি সন্তান লাভ করেও আজ আমি সন্তান হারা। জাহাপনা, হায়াত মউত ওই একজনের হাতেই জাহাপনা, তাতে মানুষের কোনো হাত নেই জাহাপনা। এবার আপনি বিচলিত না হয়ে আপনি এবার বিশ্রাম নেন। আমি হলফ করে বলতে পারি এবার বেগম সাহেবা জীবিত সন্তান লাভ করবে জাহাপনা। বেগম রওশনার আগে এই সংবাদ প্রশ্নে আমি যে বিশ্রাম নিতে পারছি না ওজির সাহেব। আমি আমার শুভ সংবাদ না শোনা পর্যন্ত আমি বিশ্রাম নেব কেমন করে? তবু রাত অনেক হলো জাহাপনা। বেগম সাহেবার সন্তান দানের পূর্ব সময় পর্যন্ত আমি না হয় জেগে থাকবো জাহাপনা। আপনি বিশ্রাম নেন। বেশ, আপনার যুক্তিটাই আমি মেনে নিলাম। তবু বেগমের সন্তান প্রসব হওয়ার সাথে সাথে আমার কাছে যেন সংবাদ পাঠানো হয়। সন্তানের আশায় বাদশা দাউদ এখন পাগল, কিন্তু সে হয়তো জানে না এই উজির আজম বেঁচে থাকতে আর মনের আশা কোনদিন পূর্ণ হতে পারে না। তার নবজাত 7টি সন্তানকে আমি যেভাবে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিয়েছে, এমনি ভাবে এবারের সন্তানটাকেও আমি দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেব। নইলে যে আমার এত দিনের স্বপ্ন সাধনা
কোনোদিন পূর্ণ হবে না। কোথায় কোথায় সেনাপতি রঞ্জিত সিং? কেন স্মরণ করেছেন নজির সাহেব? তুমি ধাত্রীকে রাজি করিয়েছ। হ্যাঁ ঠিক, হ্যাঁ, তবে ধাত্রীর দাবি আগের চেয়ে অনেক বেশি। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না রঞ্জিত সিং। এই জানানে আমার রাজ ভান্ডার থাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে। তবু আমার কাজ আমি হাসিল করতে চাই। বেশ, তাহলে আপনি নিশ্চিত থাকুন, লাভ 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 অনেক রঞ্জিত সিং। তুমি তো জানো রঞ্জিত সিং, কত বড় একটা আশা নিয়ে আমি দিন যাপন করছি। বাদশাকে আমি নিঃসন্তান রাখতে না পারলে এই এই কাঞ্চনপুরের সিংহাসন কোনোদিন আমিও প্রতিষ্ঠিত করতে পারবো না। তবে যদি আমাদের উপচেষ্টায় আমরা যদি জয় হতে পারি, তাহলে আমি হব এই কাঞ্চননগরের বাদশা, আর তুমি হবে আমার প্রধান উজির আলম। তা আপনার মেহরবানি। তাহলে এবার আমার কাজে তুমি এগিয়ে যাও। আমি বলছিলাম কি, একে একে বাদশার 60টি সন্তানকে আমরা হত্যা করেছে। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়, তাকে আমরা হত্যা করব না। কারণ বেগম সাহেবের কন্যা যখন বড় হবে, তখন আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলে এই রাজ্য তো আপনারই হবে। চুক্তিটা মন্দ নয় রঞ্জিত। আর যদি ছেলে সন্তান হয়, তাকেও আমরা হত্যা করব না জনাব। জীবনে আপনার পরামর্শ বহু পাপ কাজ করেছে, এবার অন্য কৌশলে কাজ করে। এটা কেমন করে সম্ভব রঞ্জিত? যদি বেগম সাহেবের ছেলে হয়, তাহলে কোন প্রজার মেয়ের সাথে বদলি করে তাও কি সম্ভব? এ দায়িত্ব আমার। তাহলে দেখবেন আমি কেমন কৌশলে কাজ করে নেই। তাই করো সেনাপতি রঞ্জিত সিং, কারণ তোমার আমার জীবন নির্ভর করছে তোমার আমার ভবিষ্যৎ। হুজুর সাহেব, আমার চোখে যার ঘুম আসছে না, আমি যেন শুনতে পাচ্ছি এক অসহায় ইঙ্গিত। চলো নজির সাহেব, আজ আমার অমন কেন হলো? এ আপনার মনের কল্পনা, যাহা আপনি দেখে নেবেন। এখনই হয়তো বেগম সাহেবার সন্তান লাভের খবর এসে যাহা শুভ সংবাদ জাহাপনা, শুভ সংবাদ। কে সংবাদ সেনাপতি? বেগম সাহেবের কন্যার সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। ও খোদা, সত্যি তুমি আমার চোখ দেখে চোখ তুলে তাকিয়েছ। আর কত আর্তনাদ তোমার দরবারে পৌঁছে গিয়েছে। হুজুর সাহেব, আজ আমি কন্যা সন্তানের পিতা। তাই এই আনন্দময় সময়ে আমি ঘোষণা করছি, আমার রাজ ভান্ডার থেকে 7 দিন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আমার গরিব প্রজাদের মাধ্যমে আপনি বিলিয়ে দেবেন। আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো জাহাপনা। কিন্তু আমি ভাবছি
এই নবজাত শিশুকন্যার নাম কি রাখা যায়? আপনি বলুন ওজির সাহেব, আমার একমাত্র কন্যার কি নাম রাখতে পারি? আমি ঠিক করে ফেলেছি জাহাপনা, তার নাম হবে শাহজাদি মালা। মালা? ও, খুব সুন্দর নাম তো। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন, আজ থেকে নবাব দাউদ শাহর একমাত্র কন্যার নাম হবে শাহজাদি মালা। সত্যি সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে যে মেয়েটাকে তুমি বেগম সাহেবার হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কি? কাশেম আলী, ওই গরিব মানুষ অর্থের লোভে তার সন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। কোথায় সেনাপতি? আমার বকশিস কোথায়? শীষ পাবে, তার পূর্বে কি পেয়েছে তোমার কন্যা সন্তানকে? পেয়েছি মশাই, ধাত্রী মা নিজেই আমার হাতে তুলে দিয়েছে। কিন্তু আমি ভাবছি ও যে হচ্ছে নবাব পুত্র। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আজ থেকে নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা থাকবে বেগম সাহেবের কাছে। কিন্তু সাবধান, এই আমাদের সলকল্পের কথা যদি কোনোদিন প্রকাশ হয়ে যায়, তাহলে কারুর কাঁধে মাথা। আমি জীবন দিতে রাজি আছি, তবে এই গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে কোনোদিন বের হবে না। এই সাবাস, এই নাও তোমাদের বকশিস। এই নাও তোমাদের বকশিস। আমি জীবন দিতে রাজি আছি, তবে এই গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে কোনোদিন বের হবে না। ওগো খুদা, তোমার দয়ার যে শেষ নেই, তাই তো আজ বুদ্ধির জোরে বাদশার ছেলেকে পেয়েছি। সেনাপতি রঞ্জিত সিং, আমি ভাবছি আমাদের এই গোপন রহস্য যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে হয়তো জাহাপনার বিচার থেকেও আমরা কোনোদিন রেহাই পাব না। অসম্ভব, জাহাপনা আমাদের বিচার করার পূর্বে তাকে ওই দুনিয়া থেকে চিরবিদায় হতে হবে, চিরবিদায় হতে হবে। কারণ বেঈমানের পথে যখন পা দিয়েছি, তখন ধর্মের ভয় করলে চলবে না। বেশ, তাহলে এবার চলো বিশ্রাম নেওয়া যায়। এই চলুন। এবার সেনাপতি রঞ্জিত সিংকে সরিয়ে দিতে পারলে আমার চলার পথ হবে একেবারে পরিষ্কার। সেনাপতি থেকে উজির হবার আশায় সে আবার স্বার্থের লোভে ভাসিয়ে দিয়েছে, কিন্তু সে হয়তো বুঝতে পারে নাই এই উজির আজম খার বুদ্ধির জোরে উজির হবার অনেক পূর্বেই তোমাকে প্রাসাদ থেকে বিদায় নিতে হবে। সাহেব, আমার এই বিশাল কাঞ্চনপুরের বাজারা নিশ্চয়ই বড় সুখে দিন যাপন করছে। আপনার অনুমান সত্য জাহাপনা। ওস্তাকি মাফ করবেন জাহাপনা,
আজ কিছুদিন যাবৎ এ রাজসৈন্যদের মাঝে বিরাট একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, কিন্তু তাদের মাঝে অনেকেই এই সেনাপতি রঞ্জিতের বশ্যতা স্বীকারই করছে না। কারণ সেনাপতি রঞ্জিত সিংয়ের দুর্বলতা। এর অর্থ প্রথমত বৃদ্ধকালে তার রহিক দুর্বলতা, দ্বিতীয়ত বিবেক শক্তি নৈতিক পরিবর্তন। আপনার কথাগুলো নিশ্চয় আজ আমাকে ভাবিয়ে তুলেছে ওজির সাহেব। রাজ সৈন্যরা যদি তার বশ্যতা মেনে না নেয়, তাহলে আমার রাজ্য চলবে কেমন করে? তাহলে কি বিশ্বাস না হয় সেনাপতি রঞ্জিত সিংয়ের শক্তির পরীক্ষা নেন। আমি তাই করছি ওজির সাহেব। ওই কে আছিস? সেনাপতি রঞ্জিত সিংকে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? আমি ওজির সাহেবের কাছে জানতে পারলাম রাজ সৈন্যরা নাকি আপনার বশ্যতা স্বীকার করছে না। ওরা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করেছে। এর এর অর্থ আপনার দহিত দুর্বলতা। এ সম্পূর্ণ মিথ্যা কথা জাহাপনা। এ হচ্ছে ওজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ বৃদ্ধ হলেও বাহুতে অনেক শক্তি আছে। তরবারে ধরলে পরে কেউ আমার এই তরবারিকে পারবে না। বিশ্বাস না হয় আমার শক্তির পরীক্ষায় নেন জাহাপনা। বেশ, আমি সেই শক্তির পরীক্ষায় নেব। ওই কে আছিস? অজির পুত্র খসরুকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন জাহাপনা। সেনাপতি রঞ্জিত সিং এর সাথে তোমাকে অস্ত্র পরীক্ষায় দিতে চাই। আমিও প্রস্তুত জাহাপনা। আমিও প্রস্তুত। থামো খসরু, তরবারি হাতে তুলে নেন সেনাপতি মশাই। তা হয় না জাহাপনা। এই হাত থেকে যেই তরবারি খসে পড়ে গেছে সেই হাত দিয়ে আর স্পর্শ করব না। তাহলে আপনার চাকরিকে ইস্তফা দিয়ে আমি ওই প্রাসাদের বাইরে চলে যাব। সেখানে গিয়ে আমি সাধারণ পদার্থ নিয়ে দিন যাপন করব। তবে পরাজয় নিয়ে আপনার দেওয়া তরবারি আর কোনোদিন স্পর্শ করব না, আর কোনোদিন স্পর্শ করব না। বিদায় বিদায় জাহাপনা। সেনাপতি মশাই, কিছু রাখবেন না। তবে আপনিও সাবধান হয়ে যান। যে চক্রান্তের চালে আপনার আমি এই প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছি, সেই চক্রান্তের চালে আপনাকেও পড়তে না হয়, আপনাকেও পড়তে না হয়। চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত। যা জেনে আজ আমি মুখ ফুটে বলতে পারছি না। বিদায় বিদায়। অজির সাহেব, সেনাপতির কথাগুলো সত্যি আজ আমাকে ভাবিয়ে তুলেছে। অজির সাহেব, এই নিয়ে আপনি কিছু ভাববেন না জাহাপনা। এই খসরুর নিকট পরাজিত হয়ে বিবেক শক্তি সব হারিয়ে ফেলেছে জাহাপনা। থাক এই সব কথা। এখন সেই সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না জাহাপনা। তাই আমি বলছিলাম কি, খসরু সেই দায়িত্বটা হাতে নিলে ভালো হতো জাহাপনা। আপনি যদি ভালো মনে করেন তাতে আমার কোনো আপত্তি নেই।
বাবা খসরু, তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত তরবারি। আমি আশা করি এখন থেকে ঠিকভাবেই তুমি সেনাপতির কাজ চালিয়ে যাবে খসরু। স্পষ্ট করে বলছি, যাহা আপনার ইজ্জত রক্ষাতে আমার জান দেব, তবু মান দেব না। এবার আপনি আসুন উজির সাহেব, ভাই আমায় একটু বিশ্রাম নিতে দেন। এই যাচ্ছি জাহাপনা। সেনাপতি কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল। তবে কি নবাব মহলে কোন ষড়যন্ত্র চলেছে? ওগো খুদা মেহেরবান, আমি যদি কোনো বিচারে কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও খুদা, ক্ষমা করে দিও। জাফনা একা একাই রাত সবাই কি ভাবছেন? জাফনা ভাবছো অনেক কথা। ভাবছি অনেক কথা বেগম। আমি আমার মালাকে তো দেখতে পাচ্ছি না। জানো বেগম, আমার একমাত্র মেয়ে মালাকে না দেখলে যেন এই দুনিয়াটাই আমার চোখের সামনে ঘুরে। বেগম, তাই তো ওই খোদার দরবারে হাজার হাজার শুকরিয়া। হ্যালো খোদা আমাদের একটা কন্যা সন্তান দিয়েছে। মা গো, মালা, তুমি এসেছো মা? মালা, আমি তোমাকে সারা প্রাসাদ জুড়ে খুঁজে বেড়াচ্ছি, কেন আর তুমি মা মালা? এখানে। মা, আজ আমি ওই মাঠের পূর্ব পাশে কুঞ্জবনে বেড়াতে যাব। এ কি বলছো তুমি? তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। একই কথা মা, হঠাৎ করে ফুল বাগানে যাবে? হ্যালো, আমার যে বড় স্বাদ হয়েছে পিতা, আমাকে যেতে দিন না। এখানে গিয়ে কি করবে? সকাল বেলায় কুঞ্জবনে ফুটে কত ফুল। সকাল বেলায় কুঞ্জবনে ফুটে কত চম্পা বেলি জুই চামেলি আরো যে বকুল সকাল বেলায় কুঞ্জবনে ফুটে কত ফুল। মালা, আমাকে যেতে দিন না পিতা। কবে যাও? সখীকে সঙ্গে নিয়ে যাও। তোমার সখী আলিয়াকে সঙ্গে নিয়ে যেও। ঠিক আছে পিতা, আমি তাই যাব। এবার আমি আসি। হ্যাঁ। আসি মা। ঠিক আছে মা। দেখতে দেখতে মেয়েটা খুব বড় হয়ে গেল, তার কোন একটা বিয়ের ব্যবস্থাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে বেগম, আমি আজও মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের সঙ্গে আমি আলোচনা করব। এবার চলো বেগম। তাই চলুন জাফনা, তাই চলুন। ফুলগুলো কত সুন্দর ঝলমল করছে, তাই না? কি বাহা সুন্দর কুঞ্জবন দেখতে লাগে ভালো। কি বাহা সুন্দর কুঞ্জবন দেখতে লাগে ভালো।
শোনো শোনো প্রাণ সখী বলি যে তোমারে কোথায় আছে মনি মানুষ এনে দিন আকারে দিবা সুন্দর কুঞ্জ বংশ দেখতে লাগে এই সখী সখী কিছু শুনতে পাচ্ছিস? না তো, আমি তো কোথাও কিছু শুনতে পাচ্ছি না। ভালো করে শোন না। না তো, শুনতে পাসনি তুই? কোথায় কে যেন বসে বাঁশি বাজাচ্ছে। আমার প্রাণ সখী রে, তাই নাকি? ওরে কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও বাঁশি বাজায় কে রে সখী, বাঁশি বাজায় কে? আরে ও মাথার বেনি খুইলা দেব, মাথার বেনি খুইলা দেব, তারে আইনা দে প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনি, তাই নাকি? সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনি। কে পাথরে রাখাল ছিল জয় গরুর পাল, বাঁশরি বাজাইয়া বুঝি ঘোড়ায় ঘোড়ায়। এই তে পাথরে রাখাল ছিল জয় গরুর পাল, বাঁশরি বাজাইয়া বুঝি ঘটায় ঘোড়ায়। দিন দিনের ওপর পড়ে আছে এখন গাও, আরে ও দিগবিরের ওপর পড়ে আছে এখন গাও, আরে ও সেই গাড়িতে থাকে রাখাল, সেই গাড়িতে থাকে রাখাল, শোনো কথা। প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? আমার প্রাণ সখী রে, কুঞ্জ বনের ধারে ধারে বাঁশি বাজায় কে? বাউরি হাওয়ার তালের সুর নাইচা নাইচা আসে, ঘুমটাই আমার নাই উড়াইয়া পাগলা আসে। হ্যালো
বাংলা বাতাসে মানা করো তার সখী বাঁশি বাজাইতে বলিও মানা করো তার সখী বাঁশি বাজাইতে বলিও বাঁশির সুরে ফাঁসি দেব বাঁশির সুরে ফাঁসি দেব তাহার লাইগা সখী রে চলে যাবে। ঠিক আছে, চল এখান থেকে চলে যাই। রাখাল রাজা আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে আমি তো রাখাল রাজা রে আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে আমি তো রাখাল রাজা রে গরু বাছুর বন্ধু আমার বন্ধু বাঁশের বাঁশি আপন মনে সুর তুলিয়া বাজাই দিবানিশি গরু বাছুর বন্ধু আমার বন্ধু বাঁশের বাঁশি আপন মনে সুর তুলিয়া বাজাই দিবানিশি সেই সুরেতে পড়া পড়শি সেই সুরেতে পড়া পড়শি থাকে হাসি খুশি রে আমি তো রাখাল রাজা রে আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে আমি তো রাখাল রাজা রে চেংড়া জোয়ান বুড়া বুড়ি আরো মাসি পিসি সবার মন কাড়িয়া নিল আমার জাদুর বাঁশি চেংড়া জোয়ান বুড়া বুড়ি আরো মাসি পিসি সবার মন কাড়িয়া নিল আমার জাদুর বাঁশি আমার মন কাড়িল না কেউ আমার মন কাড়িল না কেউ দিয়া মুখের হাসি রে আমি তো রাখাল রাজা রে আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে আমি তো রাখাল রাজা রে আমি তো রাখাল রাজা রে আমি তো রাখাল রাজা হ্যালো যাক গরুর পাল যখন মাঠে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে ঠিক আছে আমি ওই গাছের ছায়ার নিচে বসে একটু বাঁশিটা বাজিয়ে নেই
তুই চলে যা, তুই চলে যা, আমি ওর সঙ্গে কথা বলে তারপরে আসবো। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, তুই যা। একি বাসু বন্ধ করলে? যাই, আমার গরুর পাল যখন চলে যাচ্ছে আমি যাই। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ মশাই? কেন কেন কিছু তোমার বলবে? পরিচয় না জেনে তো আমি তোমাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না। কেন আমাকে কিছু বলবে নাকি? বাঁশির সুরে বাজাও বাঁশি, ওই এখানে বসিয়া আমার গরুর পাল চলে যাচ্ছে আমি যাই। তোমার কাছে আমি যাই। কোথায় তোমার পাহাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কেমন করে শুনলে কন্যা আমার বাঁশির সুরে, কান্দে বাঁশি তোমার লাইগারে। আমার গরু দাউদ বাদশার কন্যা আমি, রাজপ্রাসাদে থাকি, একটুখানি দাঁড়াও বন্ধু, পরাণ ভুইরা দেখিবে, মন যে পাগল বাঁশির সুরে রে। তুমি তোরা যাহার কন্যা, আমি মাঠের চাষি, তোমার আমার কেমনে হবে ভালোবাসা বাসি রে, মন রে পাগল তোমার লাইগারে। তুমি তোরা যাহার কন্যা, আমি মাঠের চাষি,
পাগল তোমার ভালোবাসা এমন জিনিস, মন যদি যায় মিলে, রাজা প্রজা নাই ভেদাভেদ, ভালোবাসা হলে মন যদি পাগল বাসি সুরে তুমি এসব কি বলছো রাজকন্যা? আমি যে ঠিকই বলছি বন্ধু। আমি হলাম সামান্য গরিব আর তুমি হলে রাজার মেয়ে, তোমার সাথে আমার প্রেম ভালোবাসা কখনো হতে পারে না। কেন কেন হতে পারে না বন্ধু? কারণ আমরা যে চাষা। বন্ধু, চাষা বলে কি তোমার মন নেই? তুমি কি কাউকে ভালোবাসতে পারো না? এত করে যখন বলছো তো ঠিক আছে, আমি তোমাকে ভালোবেসে নিলাম। ও মা, তাই নাকি? তুমি সত্যি আমাকে ভালোবাসলে? হ্যাঁ। এই প্রথম কেউ আমাকে বললো যে আমাকে ভালোবেসেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি নাই আমি একা প্রাণে মরিতাম। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনে আমি একা প্রাণে মরিতাম। তোমার বাড়ি আমার মনটা, তোমার তরে আমার মনটা মরার আগে মরেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনে আমি একা প্রাণে মরিতাম। এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনে আমি একা প্রাণে মরিতাম। তোমায় ছাড়াই আমার মনটা, তোমায় ছাড়াই আমার মনটা কেমন কেমন করে যে পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। চলো বন্ধু, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে আসছে, এখন আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলো। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না,
প্রেমে